যে আলিফ বেতে পড়েছে ওর আলিফ পড়ে যদি 10টা সওয়াব হয়, কেউ যদি ABCD পড়ে আমি বলবো ওর একটা টক করে 30টা করে সওয়াব। আমি বলছি পাড়ায় পাড়ায় একটা হাফেজ হোক, একটা গ্রামে একটা মৌলানা হোক, একটা মুফতি হোক, একটা কারি হোক, একটা সুফি হোক, একটা দরবেশ হোক, একটা ডাক্তার হোক, দুটো পুলিশ হোক, একটা সেনাবাহিনী জওয়ান হোক, একটা বিডিও হোক, ভালো একটা পলিটিশিয়ান তৈরি হোক, মুসলিম কমিউনিটিতে যদি সবকিছু নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তবেই জাতের মাথা উঁচু করে চলতে পারবো, তা নইলে জাতির মাথা উঁচু হবে না। আবার মুশকিল, একটু হাফেজ মাওলানা বেড়ালি না মোড়ে মোড়ে বিরাট সালাম পাওয়া যায়, ইংরেজিতে AA পাস করলেও সে ফেদা সালাম পাবে না। এ হলো বাঙালির আর এক অজ্ঞতার কাজ। আরে কোরআনের হাফেজ হয়ে সম্মানার্থে ওরে যদি সালাম করতে হয়, পিঙ্গলেশ্বর হাই স্কুলে আজ 22 বছর ধরে ইংরেজি পড়িয়ে হাজার হাজার মাস্টারের মাস্টার হলো, সে কি তো সমাজের কাছে সম্মান পাওয়ার যোগ্য না? কিন্তু এ বুটি ইংরেজি মাস্টারের জীবনে সালাম করবে না, এর কপালে এমন ঝাঁটা লেগেছে, মনে করে শুধু টুপি আর দাড়ি থাকলে সালাম সেখানে মারাতে হয়। কেন? লোকটা শিক্ষিত না? যে অঙ্ক কষিয়েছে সে লোকটা সমাজের কিছু করেনি, যে ইংরেজি শিখিয়েছে সে সমাজের কিছু করেনি, যে ভূগোল শিখিয়েছে সে সমাজের কোনো উপকার করেনি, যত সালাম শুধু মৌলভী সাহেবকে কেন? এই একটা অজ্ঞতার ভান্ডারে আমরা বাস করছি। কবে যে এই জাল ছিঁড়ে বেরোতে পারবো আমার তো ভরসা লাগছে না। ইমাম মেহেদী না আসা পর্যন্ত এই জিনিস সোজা হবে না। শিক্ষিত মানুষ মানেই তারা সমাজে সম্মানের যোগ্য, সে বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, ভূগোল। বললি বলবেন অঙ্ক মাস্টারের সম্মান করতে পারে। আরে সুগন্ধি, এক্ষুনি যদি বলো 1,75,987 টাকা আমার এবার জাকাতের টাকা, হুজুর জাকাত কত দেবো? ধর্ম পালন করতে গেলে অঙ্ক লাগে না? লাগে না? তাহলে যে মাস্টার অঙ্ক শিখিয়েছে তুই তারে কেন সালাম করবি? নেই? ইসলাম পালন করতে গেলে অঙ্কের প্রয়োজন, বিজ্ঞানের প্রয়োজন, ভূগোলের প্রয়োজন, ইতিহাসের প্রয়োজন, ফিজিক্সের প্রয়োজন, কেমিস্ট্রির প্রয়োজন, পলিটিক্যাল সায়েন্সের প্রয়োজন, ফিলোসফির প্রয়োজন। এই শিক্ষা একটাও ধর্ম শিক্ষার বাইরে না। যে আলিফ বেতে পড়েছে ওর আলিফ পড়ে যদি 10টা সওয়াব হয়, কেউ যদি ABCD পড়ে আমি বলবো ওর একটা টক করে 30টা করে সওয়াব। ABCD পড়ুক, যা এই কালকে আবার হুক খাওয়া লাগবে। আমার এখন শুধু হুক খাওয়ার ভয় লাগে। একটা বাবা তার ছেলেকে ইংরাজি শিখতে বলেছে ভালো করে, তাই বললাম ভাই তোমার ছেলেকে এত ইংরেজি করলে কেন? হুজুর না করে? তাহলে ভাই আমার কোচিরে কোরআন শিখিয়েছি সুন্দর করে, 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছি, ওর ইংরেজিতে অনার্স করবো। আমি বলি কেন? তাহলে আপনি খবর রাখেন না ভাই, ওয়েবসাইটে কোরআনের বিরুদ্ধে ব্রিটেন, আমেরিকা, তারপরে আপনার রাশিয়া, চীনের বড় বড় নাস্তিক কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সারা বিশ্বের দরবারে কোরআনের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে। আমার কোচিটারে আরবিও পড়েছি, কোরআনও পড়িয়েছি, ওরে সুন্দর করে ইংরেজি পড়াচ্ছি। যে সমস্ত ওয়েবসাইটে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে তারা কোরআনটাকে সর্বনাশ করছে, আমার কোচিটাকে ওই জায়গায় দিয়ে কোরআনের আসল মানে লিখে আমার কোচি তাদের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। সব হবে না? হবে না। আরবি পড়ে দিনের যদি খেদমত করা যায়, ইংরেজি পড়েও কথা বলেন, কথা বলেন। একটু দয়া করে মুরগির ডিমের খোলাটা ভেঙে একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন, খোলা চোখে বিশ্বটা একবার বোঝার চেষ্টা করুন। পৃথিবীর কোন দিক দিয়ে, কোন অ্যাঙ্গেল দিয়ে ইসলামটাকে সর্বনাশ করার জন্য তীর নিক্ষেপ করা হচ্ছে। কেউ যদি তার বাচ্চাটাকে ইসলামের প্রতি আগত তীরের মোকাবেলা করার জন্য যদি হিন্দি পড়ায়, এগুলো তাতেও সওয়াব হবে, তার নিয়ত সংশোধন আছে, ভালো আছে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, জাতির সামনে পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের নাগরিক হিসাবে আগামী সামনের দিনটা কিন্তু আমাদের জন্য খুব ভালো দেখছি না, খুব ভালো দেখছি না। ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় সে জাতির ভাগ্য আমি আল্লাহ
পরিবর্তন করে দেব না। সুতরাং প্রত্যেকটা গ্রামে গ্রামে জওয়ান যুবক ছেলেদের, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের উচিত যুবক ছেলেদের দিয়ে কমিটি তৈরি করে বাই হুইপ মুসলমানের বাচ্চা মানেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাকে স্কুলে যেতেই হবে। 8, 9, 10, 12-র ভিতরে ড্রপ আউট করে সেলাই কাজ, এমব্রয়ডারি, তারপর বিড়ির পাশায় নখ দিয়ে গুঁতো মারা, ওসব কোনো কাজ হবে না। লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শিখতে হবে। যদি সেলাই কাজ করে উচ্চ মাধ্যমিক পাশ করে সেলাই কাজ করবে, যদি ভ্যান চালিয়ে খায় উচ্চ মাধ্যমিক পাশ করি ভ্যান চালিয়ে খাবে ছেলে। কিন্তু 18 বছর পর্যন্ত পড়াশুনো করাতেই হবে। এই যে 6, 7-এ পড়তে পড়তে বহু বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে। ওর ভিতরে কিন্তু 2টো রজনীগন্ধা ফুল ছিল, যারা যারা খুব ভালো একটা পুলিশ হতে পারত। ওর ভিতরে একটা ভালো শাপলা ফুল ছিল, যে হয়তো একদিন এসডিও হতে পারত। কিন্তু 5, 6-এর ভিতরে ফুলটা ফোটার আগেই তো 20টা ভেঙে দিলেন। কি হবে এ জাতির? দয়া করে মেহেরবানি করে বাচ্চাগুলোকে লেখাপড়া শেখান, আর প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শেখানো বাধ্যতামূলক। যে বাবা তার সন্তানকে কোরআন শেখায়নি সে বাবার নামাজ তাকে জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না। নামাজ পড়া যেমন ফরজে আইন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাপের জন্য ফরজে আইন। তুই যদি সন্তানের কোরআন শেখাতে না পারবি তা তুই খাসি হতে পারিস নি কেন? 50 টাকা লাগতো, আমি দিতাম, হসপিটালতে খাসি হয়ে আসবি। বাচ্চা পারবি অথচ মানুষ করবি না, ওর চাইতে খাসি হ। বাচ্চা পেরেছিস মানে মানুষ করাই লাগবে, তোর মানুষ করতেই হবে তোকে। টাকার অভাব বলি আমরা আজকের দিনে মুসলমানের টাকার অভাব নেই। আপনার যদি ব্রেন থাকে, বহু লোকের টাকা আছে, তারা কিন্তু টাকা নিয়ে খুঁজছে কোন ছেলেটা কোন মেয়েটা মাধ্যমিকে 99% অঙ্কে পেয়েছে, 97% ইংরেজি পেয়েছে, জিওগ্রাফি 92% নাম্বার পেয়েছে। বড় লোক কোটিপতিরা কিন্তু টাকা নেই এরকম বাচ্চা মুসলমানের বাচ্চাগুলো খুঁজছে, যে ওদের ব্রেন আর আমার টাকা, বাচ্চাগুলো অন্তত দাঁড়াক। কিন্তু সে ওই পর্যন্ত যাওয়ার আগেই যদি 7-এ তার 20টা ভেঙে দেন, তাহলে তার ফুলটা ফোটাই টাইম পেল না। গ্রামে গ্রামে কমিটি তৈরি করে ড্রপ আউট রোধ করতে হবে, সব বাচ্চাকে শিক্ষার আলোয় আনতে হবে, সবাইকে মুক্তমুখ করতে হবে। যদি 15টা 20টা বছর ধরে যদি এই আন্দোলন চালিয়ে যেতে পারেন, আমি আশাবাদী জাতির ভাগ্যের চাকা ইনশাআল্লাহ ঘুরে যাবে, ঘুরে যাবে। ধর্মসভায় একদিন হয়, কিন্তু দিনের ইসলামের কমিউনিটি এম্পাওয়ারমেন্টের এই কাজটা একদিনের কাজ নয়, এক সপ্তাহের কাজ নয়। আমাদের অল ইন্ডিয়া সুন্নতি জামাতের প্রজেক্ট পাক্কা 30 বছরের প্রজেক্ট। তার ভিতরে 5 বছর শেষ করেছি, আমার সামনে এখনো 25 বছর টাইম আছে। একটা সমাজকে একেবারে একটা প্রজন্মকে পাল্টে দেওয়ার জন্যে আমাদের লং টার্মস প্রজেক্ট। একটু দোয়া সবরাসিনী হবে, ছোট্ট 2টো কথা আছে, ততক্ষণে আসুন প্রিয় রসুলের শানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী